My dear young learner, how are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you an important topics that is চলমান কাজ। আজকে আমি তোমাদের শেখাতে যাচ্ছি যে কাজটা চলমান। আমরা চলমান কথা বলে থাকি। আমরা প্রতিদিনই চলমান কিছু কথা বলে থাকি। এটা বর্তমানে হইতে পারে, ভবিষ্যতে হইতে পারে, অতীতেও হইতে পারে। সেই চলমান কথাটা হইল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার অতীতেও হইতে পারে, ভবিষ্যতেও হবে। যেমন যদি বলি আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি। যে তেসি আছে, ক্রিয়াপদের প্রতি লক্ষ্য রাখতে হবে। ক্রিয়াপদটা কোথায় থাকে, কাজটা কোথায় থাকে, কোনো বাক্যের শেষে, বাংলা কোনো বাক্যের শেষে কাজটা থাকে। এই দিকে তুমি লক্ষ্য রাখতে হবে। যদি মাঝের করতে পরে যদি সি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার নাম হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি আমি আই ইংরেজি কি, আমি ইংরেজি কি আই, খাইতেছি ইংরেজি কি ইটিং, খাইতেছি ইংরেজি কি ইটিং, খাইতে পরে মূল সাথে আইনজি যোগ করলাম। কিন্তু ইটিং কোনো অর্থ প্রকাশ করতে পারে না। খাইতেছি কোনো ইংরেজি নেই। খাইতেছি দিতে তাহলে খাইতেছিলাম ইংরেজি কি, এটার কোনো ইংরেজি নেই। তার জন্য আমাকে সাহায্যকারী ভার্ব আনতে হবে। এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই তিনটা সাহায্যকারী ভার্ব আনতে হবে, তিনটা আনতে। তাহলে আয়ের পরে কি হবে? আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। যদি তে মাঝের করতে পরে সি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর মূল ভার্বের সাথে তোমাকে আইনজি যোগ করতে হবে। কিন্তু আইনজি যোগ করলে এটা নন ফাইনিট হয়ে যায়। নন ফাইনিট ভার্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না। খাইতেছি এটা কোনো ইংরেজি নেই, তার জন্য সাহায্যকারী ভার্ব আনতে হইল এম ইজ আর। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে খাই খাও ইংরেজি আছে, কিন্তু খাইতেছি কোনো ইংরেজি নাই। এই কারণে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব কয়টা? তিনটা। এম ইজ আর, এম ইজ আর। আয়ের পরে এম বসবে, যত সিঙ্গুলার আছে তখন ইজ বসবে। আর প্লুরাল সাবজেক্ট হলে কি বসবো? আর বসবে। তাহলে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, আই এম ইটিং রাইস। এখন যদি বলা হয় আমি ভাত খাচ্ছিলাম, খাইতেছি জায়গাতে আমি কি লিখবো? আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম। এখন যাও, আমি ভাত খাইতেছিলাম, মাঝের করতে এবং শেষে লম থাকলে বুঝবে এটা পাস্ট কন্টিনিউয়াস। এই পাস্ট কন্টিনিউয়াস যদি লম মাঝের করতে শেষে যদি লম থাকে তাহলে বুঝবে এটা পাস্ট কন্টিনিউয়াস। এই পাস্ট খাইতেছিলাম কোনো ইংরেজি নেই, তার জন্য সাহায্যকারী ভার্বটি ওয়াজ ওয়্যার আনতে হবে। তাহলে আমি ভাত খাইতেছিলাম, I was eating, I was eating rice, I was eating rice. দেখো, খাইতেছিলাম তখন কি ওয়াজ নিয়ে আসলাম, আর খাইতেছি এম নিয়ে আসলাম, কিন্তু এইটি পার্থক্য। তাহলে সাহায্যকারী ভার্বটি এটা পার্থক্য। যেমন পাস্ট কন্টিনিউয়াস হলে কি ওয়াজ ওয়্যার বসাই দেব, আর ভার্বের সাথে তো আইএনজি যোগ হবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কাজটা বর্তমানে চলছে, চলমান, তেসি আছে মাঝের করতে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন কি এম ইজ আর বসাবো। আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়্যার বসাবো। এইটুকুই পার্থক্য।
এখন আসো, আমরা যে ফিউচার কন্টিনিউয়াস মানে কাজটি ভবিষ্যতে চলতে থাকিবে, ভবিষ্যতে চলতে থাকিবে, ভবিষ্যতে মাঝের করতে যদি তাহে শেষে যদি ব থাকে বে, তখনই আমি বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস। তখন শ্যাল বি অথবা উইল বি অথবা শ্যাল বি বসাইতে হবে, উইল বি বা শ্যাল বি বসাইতে হবে। যেমন আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাই, খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব। এই যে দেশের মাঝের অক্ষর তে শেষে ব আছে, তাহলে আমি বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। খাইতে থাকবে ভবিষ্যতের কোনো ইংরেজি এখন পর্যন্ত তৈরি হয় না, তার জন্য ভবিষ্যতের শ্যাল এবং উইল আনতে হবে। তাহলে আমি ভাত খাইতে থাকিব, আই উইল বি, আই উইল বি, আই উইল বি ইটিং, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। যদি খাইতে থাকিব এরকম, তাহলে আমি কি উইল বি নিয়ে আসবো, আর বার্বের সাথে আইনি যোগ এটা হবেই। তাহলে শুধু পার্থক্য হলো সাহায্যকারী বার্ব দ্বারা এটা ভবিষ্যৎ কোনটা, ভবিষ্যৎ কন্টিনিউয়াস কোনটা, পাস্ট কন্টিনিউয়াস কোনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, এটা নির্বাচন করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী বার্ব তিনটা, এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী কয়টা, ওয়াস, ওয়ার। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি, তবে উইল বি লিখলেই চলবে, আর বার্বের সাথে আইনি যোগ করতে হবে। তাহলে আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ ডিসকাস উইথ ইউ অন দি ব্ল্যাক বোর্ড। আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এইগুলি চলমান কথা, এইগুলি কি চলমান কথা। নো মোর টুডে, থ্যাংক ইউ, সি ইউ এগেইন ইনশাল্লাহ।